1947 সালে কলকাতা কেমন ছিল তা তুলে ধরার চেষ্টা করেছি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। কলকাতার আকাশে তখনও ভোরের আলো শান্ত দেখালেও বাতাসে ছিল এক অদ্ভুত অস্থিরতা, যেন শহরটা নিঃশ্বাস নিচ্ছিল খুব সাবধানে। হাওড়া ব্রিজের ওপরে ট্রাম গাড়ির শব্দ ভেসে আসতো, কিন্তু এই শব্দ নিচে লুকিয়ে থাকতো মানুষের চাপা দুশ্চিন্তা আর ভয়। কলকাতা তখন একটা শুধু শহর নয়, সে ছিল ইতিহাসের এক জ্বলন্ত পৃষ্ঠা। সকালে উত্তর কলকাতার গলিতে দেখা যেত দুধওয়ালা, খবরে কাগজের হকার আর কাঁধে ঝোলা নিয়ে বেড়ানো অফিসগামী মানুষ। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও মানুষের চোখে চোখ রাখলেই মনে হতো, সব বোঝা যেত কিচ্ছু ঠিক নেই। চায়ের দোকানে বসে লোক ফিসফিস করে কথা বলতো, দেশ ভাগ হবে নাকি, দাঙ্গা আবার শুরু হবে না তো, আমাদের ভবিষ্যৎ কি? এই প্রশ্নগুলোর তখন কোনো উত্তর জানা ছিল না কারুর। 1947 সালে ভয়ঙ্কর দাঙ্গার সিটে তখন কলকাতার রাস্তায় লেগেছিল। অনেক বাড়ির দেওয়ালে পোড়া দাগ, অনেক পরিবারে বুকের ভেতর অসমাপ্ত কান্না। 1947 সালে সেই ভয় আবার ঘনীভূত হয়েছিল। এক পাড়া থেকে আরেক পাড়া ছড়িয়ে যেত গুজব, কথা বলতে হতো, আর সেই রাতে গোলমাল হবে আবার সে কোথাও শোনা যেত। ফলাফল একলা নিরাপদ নয়। সন্ধে নামলেই দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে যেত, মানুষজন দরজা জানলা আটকে দিত, ঘরের ভিতর ঢুকে পড়ত। স্বপ্ন আর সংগ্রামের পাশাপাশি, কিন্তু কলকাতা শুধু একটা ভয়ের শহর ছিল না, এটা ছিল একটা স্বপ্নের শহর। কলেজ স্ট্রিটে তখন ছাত্রছাত্রীরা বই কিনত, কফি হাউসে বসে তরুণীরা আলোচনা করত স্বাধীন ভারতের ভবিষ্যৎ কেমন হবে। কেউ সমাজতন্ত্রের কথা বলতো না, কেউ নতুন দেশ সংবিধানের স্বপ্ন দেখত। এই শহর একদিকে ভয়, আরেকদিকে ছিল আশা। শিয়ালদা আর হাওড়া স্টেশনে প্রতিদিন নামতো হাজার হাজার অচেনা মানুষ, চোখে ক্লান্তি, হাতে সামান্য কিছু কাপড়, বুকের ভেতর ভাঙা সংসারের যন্ত্রণা। অনেক এসেছে পূর্বাঙ্গে থেকে, পেছনে ফেলে এসেছে বাড়ি, জমি, শৈশব। স্টেশনে প্ল্যাটফর্মে বসে কাঁদত শিশুরা, মায়েরা শক্ত করে হাত ধরে রাখত তাদের, যেন হারিয়ে না যায়। কলকাতা ধীরে ধীরে বুঝতে পারছিল এই শহরটা আগের মতো আর থাকবে না। পাড়া প্রতিবেশী বদলে যায় সম্পর্ক। যে পাড়ায় হিন্দু মুসলিম একসঙ্গে দুর্গাপূজা করত আর ঈদ পালন করত, সেই পাড়ায় হঠাৎ করে দেওয়াল উঠতে শুরু করলো, মনে হতো বাস্তবেও। কেউ সন্দেহ চোখে তাকাতো না, পুরানো বন্ধুত্ব ভেঙে যাচ্ছিল নীরবে। তবু কিছু মানুষ ছিল, কাউকে লুকিয়ে আশ্রয় দিত, খাবার ভাগ করে নিত, জীবনে ঝুঁকি নিত, বন্ধুদের বাঁচাতে চাইতো। স্বাধীনতার রাত, 15ই আগস্ট 1947। কলকাতার আকাশে তখনও মিশ্র অনুভূতি। একদিকে স্বাধীনতার আনন্দে, অন্যদিকে ভাগের ব্যর্থতা। কিছু বাড়িতে প্রদীপ জ্বলে উঠেছিল, কিছু বাড়িতে নিভে গিয়েছিল আলো। রাস্তায় কেউ কেউ জয়হীন বলে চিৎকার করছিল, আবার কেউ নিঃশ্বাসে কাঁদছিল। কারণ স্বাধীনতার সঙ্গে সঙ্গে কারো কারো জীবনে এসেছে বিচ্ছেদ। কলকাতা পুরানো বাড়িগুলিতে গঙ্গা ঘাট, ট্রামের লাইনের সমস্ত কিছু সময়ের সঙ্গে সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। তারাও দেখছিল মানুষ কিভাবে ভেঙে পড়ছিল, আবার কিভাবে নতুন করে দাঁড়াচ্ছিল। 1947 সালে কলকাতা ছিল ক্ষিপ্তবিত, কিন্তু হার মানেনি। ভয় ছিল, রক্ত ছিল, কান্না ছিল, কিন্তু তাদের মধ্যেও ছিল আশা। এই শহর শিখিয়েছে, ইতিহাস শুধু বাইরের পাতায় লেখা হয় না, ইতিহাস লেখা হয় মানুষের চোখের জল আর সাহস দিয়ে। কলকাতা সেই বছর কাঁদতেও জেনেছিল, আবার স্বপ্ন দেখতেও জানতো। আর সেই কারণে 1947 সালে কলকাতা আজও ইতিহাসের বুকে এত গভীরভাবে লেখা আছে।